প্রত্যাশার ডালপালা মেলে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। ৪ ম্যাচ ডেতে হয়েছে মোট ৮ ম্যাচ। অংশ নেওয়া ৭ দলের মধ্যে সিলেট ছাড়া সব দলই খেলেছে অন্তত ২টি করে ম্যাচ। ৪ ম্যাচ ডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত এবার বিপিএলের উন্মাদনার জন্য। বিপিএলের ঢাকা পর্বে টিকিট নিয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের মাঝে উত্তেজনা ছিল চরমে। ম্যাচ টিকিটের জন্য ভাঙচুর, অগ্নিসংযোগ সবই করেছে বিক্ষুব্ধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকেও। অপ্রত্যাশিত হলেও দর্শকদের এমন ভালোবাসা নিশ্চয়ই ক্রিকেটের জন্য সুখবরই। বিপিএলে দর্শকদের আক্ষেপ থাকে রানের। মিরপুরে রান খরা প্রশ্নবিদ্ধ করে পিচের মান নিয়ে। তবে একাদশতম আসরে ব্যতিক্রম বিপিএল। ৮ ম্যাচের ৩টিতেই ২০০ ছাড়ানো স্কোর দেখেছে দর্শকরা। ৭টিতেই ছিল ১৫০ ছাড়ানো স্কোর। ৩ ইনিংসে ১৪৬ রান করে ব্যাটারদের তালিকায় সবার উপরে রাজশাহীর আনামুল বিজয়। ১৪১ রান করে তালিকার ২-এ থিসারা পেরেরা। ২ ম্যাচে ১৪১ রান করে ৩ নম্বরে চিটাগং কিংসের সেঞ্চুরিয়ান ওসমান খান। ৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে সবার উপরে তাসকিন আহমেদ। ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রংপুরে খুশদিল শাহ। ৬ উইকেট নিয়ে ৩ নম্বরে লোকাল স্পিডগান নাহিদ রানা। ঢাকা পর্বটা সবচেয়ে ভালো কেটেছে রংপুর রাইডার্সের। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর। ২ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের ২-এ খুলনা। ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে টেবিলের ৩ ও ৪ নম্বরে যথাক্রমে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। ৩ ম্যাচে ১ জয়ে তালিকার ৫-এ দুর্বার রাজশাহী। ৩ ম্যাচে ৩ পরাজয়ে তালিকার তলানিতে ঢাকা। একটিমাত্র ম্যাচ খেলে হেরে সবার শেষে সিলেট স্ট্রাইকার্স। এবার নয়নাভিরাম চায়ের দেশে পর্দা উঠবে বিপিএলের দ্বিতীয় পর্বের। ৬ জানুয়ারি ১:৩০টায় প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রংপুর। একই দিনে সন্ধ্যা ৬:৩০টায় দ্বিতীয় ম্যাচে লড়বে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। ফারহান ইসান, এখন।